আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখে থাকেন বা যে যেখান থেকে দেখেন, অবশ্যই আশা করি আমার ভিডিওটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন কেমন লাগলো বা কেমন ভিডিও চাচ্ছেন আপনারা। তো আজকের ভিডিওটা হচ্ছে আমি আমার কবুতরের ঘরে বা মুরগির খাবার শেষ হয়ে গিয়েছে, তো সকল কিছু নিয়ে আর কি। তো প্রথমে আমি হচ্ছে দেখেন এই যে আসলাম, আসার পরে এখানে যে বরবটির বিচিগুলি ফেলে দিয়েছিলাম, মাশাল্লাহ চারা গজিয়েছে, অর্থাৎ উঠেছে চারা। আর এদিকে হচ্ছে এই যে একটা ভুট্টা, আমি তো মুরগিকে যখন খাবার দিই বা ট্রেগুলা ধুই তখন হচ্ছে মানে ভুট্টা ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে কোনা চিপা, তো মানে একটা এখানে চারা হয়েছে ভুট্টা গাছ। এখানে এই যে ভুট্টাগুলা দেখতেছেন আপনারা, সাদা ভুট্টা। ভুট্টা আসলে কেমন হয় জানি না, অথবা এটা কি আমি তাও জানি না, ভুট্টা গাছ সেটাই জানি। আর এদিকে দেখেন তাও বরবটি, যে এখানে আগে তো মিষ্টি কুমড়ার চারা ছিল, এখানে বরবটির বিচি ফালাইছি, তো এটা আবার উঠে গিয়েছে। আর এখানে আমার যে ড্রাগন গাছটা মাশাল্লাহ বড় হয়েছে, তো এটাকে আরও সুন্দর করে বেঁধে দিতে হবে, যেহেতু সামনে বৃষ্টির দিন আসতেছে বা এই ডগাটা বাইরে বের হয়ে আছে, তো আমি এটা হচ্ছে রাউন্ডের ভিতরে দিয়ে দিচ্ছি, চাকাটার ভিতরে। তো এগুলো আস্তে আস্তে আরও সুন্দর করে এই যে ইয়েটা বসিয়েছে বাঁশের কুঞ্চিটা, ওইটার মধ্যে বেঁধে দিব, কারণ হচ্ছে বাতাসে তো সব নড়ে লণ্ডভণ্ড হয়ে যাবে। তো যাই হোক, আমি আজকে মুরগির ঘরে যেহেতু খাবার ছিল না, তো খাবারগুলি আনা হয়েছে। তো আমার বাচ্চারা এসে ভিডিও করেছে যে যিনি এনে রেখেছে দেখেন যে মানে উল্টাপাল্টা করে রেখেছে, তো এগুলো এখন আবার আমাকে কষ্ট করে টেনে টুনে ঠিকঠাক করতে হবে, বালতিটা এই পাশে আনতে হবে, এগুলো সুন্দর করে বসাতে হবে, একটু এলোমেলো দেখা যাচ্ছে। তো যাই হোক, এগুলো আমি আবার নেড়ে বসিয়ে দিচ্ছি। তো এই যে দেখেন ঠিকঠাক করে আমি হচ্ছে এখানে বসিয়ে দিলাম। তো বসিয়ে দিয়ে এখানে হচ্ছে আমার কোয়েল পাখি এবং মুরগির বাচ্চাগুলার এখানে পানি নাই, পানি শেষ হয়ে গিয়েছে। তো প্রথমে তাদেরকে আমি যে খাদ্যর পাত্রগুলো ছিল ওগুলো বের করে, পানির পাত্রগুলি বের করে তো পানি দিয়ে দিলাম, আর হচ্ছে ওদেরকে খাবারও মানে দিয়ে দিলাম। তো আমার একটা এখানে সুন্দর মানে ভালো লাগে, অর্থাৎ যখনই আমার হচ্ছে খাবারের বস্তা নিয়ে আসা হয় মানে মুরগির জন্য, তখন আমার সবচেয়ে বেশি ভালো লাগে এই কাজটা করতে। সেটা হচ্ছে এই যে এই রশিটা এক পাশে ধরে টেনে ধরলে আরেক পাশে এভাবে মানে হুড় হুড় করে উঠে যায়, আমার ভীষণ ভালো লাগে। এই জিনিসটা আমি উপভোগ করি, খুব অনেক বেশি ভালো লাগে, ছোট বাচ্চাদের মতো। যেমন বাচ্চারা যেমন খুশি হয়, তেমন আমার মেয়ে পাশে থেকে বলে যে মা, তুমি এত এনজয় করতেছো, এটা খোলার সময় কেমন ভালো লাগবে, তাহলে ওই একটা তুমি খুলেছো ওইটা আমি খুলবো। তা আমি বলি ওকে বেশ, তুমি দেখো কত মজা লাগে, দেখো আম্মু এটা টেনে উঠেছে, আম্মুর কাছে অনেক বেশি ভালো লাগে। তো ও আর এই স্বাদটা নিতে চাচ্ছে, ও এটা হাতছাড়া করতে চাচ্ছে না। পরে হচ্ছে ও দেখেন আমি বলে আচ্ছা ঠিক আছে তুমি খোলো একটা, যেহেতু খুলতে চাইতেছে, ও অনেক আনন্দ নিয়ে তারপর হচ্ছে ও এটা খুলতেছে। আসলে এত মুরগি মারা গিয়েছে বা হয়েছে, অনেক দিন যাবত আমার মেয়েটা আমার সাথে আর আসে না, কারণ ও এখানে থাকতে থাকতে এতগুলি মুরগি মারা গেছে। ও বলে যে আম্মু এখন খালি খালি খামারে যেয়ে ভালো লাগতেছে না। তো ও রশিটা খোলার পরে দেখেন আমাকে মানে ওকে দিছে, রাইট, ও পেরেছে এটা বোঝাইলো। তো এই জন্য আসলে ও আসতে চায় না যে মুরগি নাই আম্মু ভালো লাগে না। তো এক পর্যায়ে আমি যখন মুরগি বাচ্চাগুলোকে পানি দিলাম, তো এগুলোর শরীরটা ভিজে একেবারে একাকার হয়ে গিয়েছে। পরে ও আমাকে বুদ্ধি দিল যে আম্মু এখানে বাহিরে খাবারের পর পাত্র দিয়ে দাও, পানিটা ওরা আর শরীরটা ভিজবে না, তাহলে ওরা মাথাটা বের করে খেতে পারবে, ওরা তো ছোট। তো ওই সুবাদে আমি পাত্রগুলি আনতে গেছি, বাইরে পানি দেব, দেখি খাইতে পারে কিনা। এখন হচ্ছে এটা দরজাটা খোলার পরে দেখি এক জোড়া কবুতর এখানে, কি ডিম পারবে না কি আমি জানি না, এখানে আবার নতুন করে এসে বসে আছি। তো আসলে ভিতরে কোথাও পারছে কিনা আমি তাও জানি না, আমি তো এভাবে এগুলি ফেলে রাখছি, যেহেতু আমার এইগুলি মানে এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকবে, যেহেতু এটা খালি আছে এই জন্য আমি এই বক্সগুলো ইয়ে করে রেখেছি আর কি। হঠাৎ করে আমি এই অবস্থায় দেখেছি, আমি জানি না আসলে ওরা কি ডিম পারবে বা পারছে কিনা, তাও আমি এটা খুঁটিয়ে দেখি নাই। তো আর কি করা, দেখে ভালোই লাগছে, মানে আনন্দে পেলাম। তো সাথে সাথে আমার মেয়ে তো ভিডিও করতেছে আমি কি করি না করি।
তো হচ্ছে এটা আপনাদেরকে দেখালাম আর কি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো জানে। তো এখন দেখেন হয়তো বা এই ছিদ্র দিয়ে, আমি তো দরজা বন্ধ ছিল, কিভাবে ঢুকেছে এটাই চিন্তা করতেছি কবুতরগুলা। তো যাই হোক, হয়তো ফাঁকা দিয়ে ঢুকেছে আর কি। তো এদিকে আমার মেয়ের শেখানো কথা যে মা তুমি এটা ভিতরে পানি না দিয়ে বাইরে পানি দাও, ওরা শরীর অনেক ভিজিয়ে ফেলেছে, ঠান্ডি লেগে যাবে। তো হচ্ছে আমি বলে আচ্ছা ঠিক আছে, বাইরে তো খেতে পারবে না। পরে দেখলাম যে না, বাইরে তো খেতে পারে ওরা, মাথা বের করে। তো এই জন্য আমি বাইরেই এগুলো দিয়েছি। আমার মেয়ে বলে মা তুমি যখন আসতে পারবে না তখন তো আমরা এসে পানি দিয়ে যেতে পারবো অ্যাটলিস্ট। তো তাই তো এইভাবে করে দিলাম। আলহামদুলিল্লাহ, আসলে অনেক সময় বড়দের বুদ্ধি কাজে লাগে না, ছোট ছোট বাচ্চাদের বুদ্ধিও কাজে লেগে যায়। তো সেইটার ব্যতিক্রম না, আমার মা আমাকে এই বুদ্ধিটা দিয়ে দিল, আমার ছোটো মা। তো ও হচ্ছে পানি ইয়ের মধ্যে নিয়ে আসছে, জগে করে নিয়ে এসে ও নিজে পানি দিচ্ছে আর কি মুরগিকে। তো এদিকে হচ্ছে আমি আবারও একটু কবুতরটাকে দেখাতে নিয়ে আসলাম। দেখেন, মানে এই ফাঁকাগুলি দিয়ে কবুতরটা ঢুকেছে আর কি। আর নিচে দেখতেছি আর ডিম কোথাও পড়ে আছে কি না, কারণ আবারও কোথাও ডিম পাই তা তো জানি না। তো এই যে দেখতেছেন আমার মুরগির খামারের এই অবস্থা বা এই পরিস্থিতি। আলহামদুলিল্লাহ। তো ফুল ভিডিওটা কেমন হলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।